প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের সকলের ঈদ সবার কেমন কাটলো কমেন্ট বক্সে জানিয়ে দেন। প্রিয় দর্শক, আমি জানি যে বাংলাদেশে অধিকাংশ মানুষেরই মোটামুটি ভালো ঈদ আপনারা করতে পারছেন, আনন্দ করতে পারছেন। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ সুন্দর ঈদ করতে পারছি, আনন্দ করতে পারছি। তো প্রিয় দর্শক, আমরা হয়তো এখনও আনন্দে ব্যস্ত। ঈদের এই আনন্দ, যেহেতু কোরবানির ঈদ, আমরা কেউ এখনও আনন্দে আছি, ঘোরাফেরা করতেছি, গোস্ত খাইতাছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হইতে পারে প্রিয় দর্শক? তো প্রিয় দর্শক, আমরা খুব সুন্দর ঈদ পালন করতে পারছি। সব কিছু মিলে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমরা তো করতে পারলাম, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সুন্দর ঈদ পালন করতে পারলো না ভারতের মুসলমানরা এবং কি আমাদের প্রতিবেশীরা। এটা কিন্তু একটি দুঃখজনক, এবং সেই দুঃখজনক বিষয়টি আপনারা জানেন, তবুও আমি একটু তুলে ধরি যে এই যে পশ্চিমবঙ্গে নামাজ পড়তে দিল না এবং কি গরু কুরবানি নিষেধ করলো, এটা তো জানা কথাই, কিন্তু ছাগল কুরবানিও করতে দেওয়া হয় নাই পশ্চিমবঙ্গে। কোনো পশু কুরবানি করতে দেওয়া হয় নাই, যদিও বলা হয়েছিল নির্দিষ্ট জায়গায় করতে দিবে, কিন্তু করতেই দেওয়া হয় নাই। পুলিশের ডাইরেক্ট ঘোষণা। তার উপরে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই ভারতের মুসলমানরা। নামাজ পড়ার জন্য বাইরে হইব, সেই পরিবেশটাও নাকি সেখানে নাই। তো নানান ধরনের একটি ভীতিকর পরিবেশ উগ্র হিন্দু গোমাতার সন্তানদের কারণে। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে কিছু প্রতিবাদ অবশ্যই এখানে থাকবে। প্রথমে শুরু করি গো সন্তান শুভেন্দুরে দিয়া। শুভেন্দু খানকির পোলারে একটা ভিডিও পাঠাইছিলাম গরুর গোস্ত খাওয়ার, বুঝছেন? খানকির পোলা জিবলা লক লক কইরা আম করে কয় যে খাইতে মন চায়, কিন্তু আমারও কষ্ট লাগতেছে। ইস, আরও 3 বাটি যদি খাইতে পারতাম তাইলে ভালোই লাগতো। তো শুভেন্দু খানকির পোলা, এই মাদার চোদ, 3 বাটি যদি গোস্ত খাওয়াই লাগে, তাইলে এইসব নাটক চোদ আজকে খানকির পোলা। এই মাদার চোদ, নাটক মার আজকে মাদার চোদ। খাওয়া লাগলে খা, আর মুসলমানদের গরু জবাই নিয়ে নাটক করস, ফাজলামি পাইছস। কেবল ঈদটা গেল, কেবল কিন্তু শুরু খেলা, বুঝতেই তো পারছস। আর খানকির পোলাই কয় যে এবার গরুর ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত? যে গরুর দুধ বিক্রির ব্যাপারে ইন্ডাস্ট্রি আনমু, বিনিয়োগ করবো। খানকির পোলা, তোর ওই যে গরু আছে না, গরুর যে বিচি, যে গরু আমরা কুরবানি দেই, ওই গরুর বিচিটাই না যদি দুধ বাই করতারস তাইলে ঠিক আছে, আর যদি না করতারস তাইলে কোনো কিছুই ঠিক নাই, বুঝছস? যে গরু আমরা কুরবানি করি, জবাই করি, ওই গরুর যে বিচি, ওই বিচি টানলে গরুর দুধ একটুকু বাইর হইব না। ওই 3 বাটি গোস্ত খাওয়াই লাগবো, বুঝছস? তো যাই হোক, শুভেন্দু হাওয়ার পোলা বেশি করিস না, বুঝছস? ভারতের মুসলমানরা অনেক দেখলাম যে ধৈর্যশীল, ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু বুদ্ধিভিত্তিকভাবেই কাজ করতেছে, আইনি লড়াই চলমান। তো শুভেন্দু ক্ষমতা চিরস্থায়ী না। এই যে কইলি যে 3 বাটি গোস্ত খাইবি, মেসেজ করলি, তো এই 3 বাটি গোস্ত প্রকাশ্যে খা, এখনও খাওয়ার সুযোগ আছে। কিন্তু শুভেন্দু, কষ্ট লাগবে বাংলাদেশে আয়, তোরা খাওয়াই। 3 বাটিকে 10 বাটি রেডি আছে বাংলাদেশের মানুষের কাছে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে খাইতাছি বাংলাদেশ থেকে, বুঝছস? পশ্চিমবঙ্গে মুসলমানরা গরু না খাক, আমরা তো গোমাতারে চাবায় চাবায় খাইতাছি, সেই মজা। সেই পশ্চিমবঙ্গের যে সমস্ত গো সন্তান, যে সমস্ত হিন্দুরা কয় যে গোমাতা হত্যা বন্ধ করছি, আমরা আরও বেশি কইরা করছি। সমস্যা আছে? একেবারে প্রত্যেকটা কামড়ে সেই টেস্ট, সেই, বুঝছো? প্রত্যেকটা
কাটাকাটিতে সেই শব্দ, মজাই আলাদা, মজাই আলাদা। বাংলাদেশে সেই একটা ঈদ গেল আমাদের। বাংলাদেশে একদিকে চাপাতির কাটাকাটির শব্দ, গরু একটা আস্ত গরু পুরাই টুকরা টুকরা করে ফেলানোর শব্দ, সেই শব্দে শুভেন্দুর ঘুম হারাম। শুভেন্দু গেছে ঈদের দিন গোমাতা পূজা করতে। পূজা করে লাভ কি? লোকায় লোকায় তো ঠিকই 3 বাটি 4 বাটি খাইতে যাস। কিরে শুভেন্দু হাওয়ার পোলা, পূজা করে লাভ কি? খাইতি আর মাথা আশ্রয় দিতাছে, শরীর আশ্রয় দিতাছে। তুই যেটা আশ্রাইছস শুভেন্দু ক্যামেরার সামনে, ওইটারে আমরা জুতা বানাইছি, জুতা। বুঝছো? সেই দেখ জুতা কত সুন্দর, গোমাতার চামড়ার জুতা আছে না, জুতা বানায় পড়তাছি বাংলাদেশে বৈশা। তো প্রিয় দর্শক, সমস্ত বিষয়ের একটা শেষ আছে, বুঝছেন? এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতির অবশ্যই একটা অবসান হবে এবং ভারতের মুসলমানরা অবশ্যই রুখে দাঁড়াতে হবে, লড়াই জারি রাখতে হবে। শুভেন্দুর ধুতি খুইল্লা গরুর গোস্ত আর পিছন দিয়ে ঢুকাইতে হইব। এখন সময় কিন্তু আসন্ন এবং বাংলাদেশের মুসলমানদের উপলব্ধি করা চাই যে কত সুন্দর একটা ঈদ আপনারা পালন করতে পারছেন। শুকরিয়া। পাশাপাশি সতর্ক হবেন আপনাদের এখানে যাতে পরিস্থিতি খারাপ না হয়। বাংলাদেশেও কিন্তু বিভিন্নভাবে কোরবানি বন্ধ করার নানান কথা বলা হয়, পরিবেশ, পানি হত্যা, হ্যান ত্যান এগুলি বইলা। এদের থেকে আগেই সতর্ক হন, এরা আরেক শুভেন্দুর অবৈধ সন্তান, জারজ সন্তানেরা। এদের ব্যাপারে সতর্ক হন, নইলে কিন্তু বিপদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, আনন্দে থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।